সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার, অত্যাচার বন্ধ হোক এবং সবাই সম্মানের সঙ্গে জীবন অতিবাহিত করুক, এই শপথ নিয়ে আলিপুরের নতুন শাখা উদ্বোধনে অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ব নির্যাতন বিরোধী দিবস পালন করা হলো। সংগঠনের মুখপাত্র সুভাষচন্দ্র বোস, সম্পাদক মৌসুমী নায়েক, রাজ্য কোঅর্ডিনেটর সুপ্রতিম দত্ত, বিধায়ক বুধরায় টুডু, প্রাক্তন সেনাকর্তা বেণুগোপাল ঘোষ, মঞ্জুর হালদার, স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজ এবং মঞ্জু গুপ্ত সহ বিশিষ্টজনের উপস্থিতিতে এদিন আন্তর্জাতিক অত্যাচার বিরোধী দিবসের অন্তর্নিহিত নির্যাস উঠে আসে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এদিন গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। সম্বর্ধিত হন প্রাক্তন পুলিশকর্তা অমল কুমার সেন, নৃত্যশিল্পী মহুয়া চক্রবর্তী কামদার, সমাজসেবী রাজেশ প্রসাদ, সন্দীপ ঝুনঝুনওয়াল, মিসেস ইন্ডিয়া শ্রীপর্ণা রায় সহ বিশিষ্ট গুণীজন। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ। আজ এই অ্যামনেস্টি ফাউন্ডেশনের নতুন কার্যালয়ের উদ্বোধনে আমি আমন্ত্রিত হয়েছি এবং সম্বর্ধিত হয়েছি। খুব ভালো লাগছে। অত্যন্ত আন্তরিক একটি পরিবেশ, সচরাচর দেখা যায় না। মানবাধিকার নিয়ে কাজ করেন অনেক সংগঠন আছেন যারা মানবাধিকার রক্ষায় সচেষ্ট, কিন্তু একেবারে যারা প্রান্তিক মানুষ, একেবারে যারা ব্যক্তিগত জীবনে অনেক ঘটনা মানুষের তো ঘটে যেটা তারা প্রকাশ্যে বলতে চান না, বলতে পারেন না। রাদার লোক জানাজানি হবে, লোকে আমার সম্বন্ধে শুনে কি বলবে, কি ভাববে, এই যে ট্যাবু, এই যে একটা অস্বস্তি। এই সংস্থার যিনি প্রধান, তার সাথে আমার যখন কথা হচ্ছিল, তিনি বলছিলেন একেবারে পার্সোনাল লেভেলে মানুষের যে অধিকার, বেঁচে থাকার যে অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার, সেই মানবাধিকার রক্ষার্থে সবচেয়ে যারা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, সেই রকম মানুষের কাছে নিজেরা ওনারা পৌঁছবেন এবং সেই সমস্ত মানুষের যে সুখ দুঃখের যে গল্পগুলো, যেগুলো ভীষণ রকম সত্যি, কিন্তু কেউ যায়নি তাদের কাছে, কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি তাদেরকে যে কেমন আছেন, ভালো আছেন, কি করছেন, কিভাবে আপনার সংসার চলছে, কি পাড়ার গুন্ডা অবস্থান থেকে আরম্ভ করে যা যা আমরা দেখেছি আর কি। একটা সময় একটা চরম অবনমন, মানবিকতার চরম উল্লঙ্ঘন আমরা দেখেছি এবং তারপরে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, মানুষের রাগ, ঘৃণা, তারা সেটা প্রকাশ করছে। একজনের প্রকাশ মাধ্যম এক এক রকম। তো সেখানে দাঁড়িয়ে সকলে, সমাজের সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মানবাধিকার যাতে সুরক্ষিত থাকে, তাই এই প্রতিষ্ঠান নিঃশব্দে কাজ করে চলবে। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী, শ্রী শ্রী মাতৃ মন্দিরের আমি অধ্যক্ষ। প্রথমে আমি আপনাদেরকে নমস্কার জানাই। আজকে আমাকে অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই ফাউন্ডেশনের যিনি দক্ষিণ এশিয়া, সাউথ এশিয়ার যিনি ভাইস অ্যাম্বাসাডার আমাদের সুভাষচন্দ্র বোস, পাশে আমাদের মহারাজ উপস্থিত আছেন। এখানে এসে সত্যি খুব ভালো লাগছে যে এই ধরনের একটা প্রোগ্রাম, যেটা ইন্টারন্যাশনাল অ্যান্টি টর্চার ডে, মানে নির্যাতন বিরোধী দিবস আজকে 26শে জুন, এইটা আজকে যে অ্যামনেস্টি ইন্ডিয়া ফাউন্ডেশন পালন করছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করা হয়েছে, সত্যি আমি গর্বিত। আর আমি আপনাদের মাধ্যমে আমি মানুষকে জানাতে চাই, এই যে বিভিন্ন বিষয়ে মানুষ আজকে নির্যাতন হচ্ছে, কারণ মানুষকে আমরা যদি সচেতন করতে পারি তাহলে কিন্তু এই নির্যাতন আর হবে না। তাই এই ধরনের একটা উদ্যোগ যে আজকে অ্যামনেস্টি আজকে ইন্ডিয়া ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, সত্যি এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এই রকম প্রত্যেকে আমাদের এই কাজে আমাদের প্রত্যেককে এগিয়ে আসা দরকার, কারণ আমরা যদি এগিয়ে না আসি, কারণ আমরা সবসময় সভ্য সমাজ, আমাদের ভদ্র সমাজ আমরা চাই, কিন্তু ভদ্র সমাজ গড়তে গেলে তাহলে আমাদেরকে সুনাগরিক হতে হবে। সুনাগরিক হতে গেলে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে একে অপরকে সহযোগিতা করা। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।